আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিও পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 6.2 এর 29 নং সৃজনশীল প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একটু দেখে নিই এই 29 নং সৃজনশীল প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। 29 নং সৃজনশীল প্রশ্নটিতে যা বলা হয়েছে, a ইকুয়াল 1 divided x square plus 3x, b equal 2 divided x square plus 5x plus 6 এবং c equal 3 divided x square minus x minus 12 তিনটি বীজগণিতীয় রাশি। আমাদের তিনটি বীজগণিতীয় রাশি দিয়ে দিয়েছে, a equal এত, b equal এত, c equal এত। আমাদের এই উদ্দীপকের আলোকে ক নং প্রশ্ন বলছেন যে b ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, আর খ নং প্রশ্ন a b c কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, আর গ নং প্রশ্ন বলছে a + b - c এর সরলীকরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 29 নং সৃজনশীলটিতে তিনটি ধাপে বিভক্ত রয়েছে। এখানে ক নং প্রশ্নটি আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, খ নং প্রশ্নটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে সেটা আজকে আলোচনা করব, আর গ নং প্রশ্ন হলো a + b - c এর সরলীকরণ, আমাদের একটি সরল করে সেটা সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা শুরু করব ক নং প্রশ্নটিতে, যে দ্বিতীয় ভগ্নাংশ হরটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক নং প্রশ্ন শুরু করব। ক নং প্রশ্ন আমরা লিখে নিব, উদ্দীপক থেকে পাই b ভগ্নাংশটির হর। উদ্দীপক থেকে পাই b ভগ্নাংশটির হর। হর ইকুয়াল, আমরা দেখতে পাচ্ছি আমাদের b ভগ্নাংশটি রয়েছে, এটা 2 divided x square plus 5x plus 6, এটা হলো b ভগ্নাংশ। তাহলে এটা শুধু হরকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে, এর জন্য আমরা লিখে নিয়েছি ভগ্নাংশের হর আমরা পাচ্ছি x square plus 5x plus 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভগ্নাংশের হরটি পেয়ে গেলাম, একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা জানি উৎপাদক বিশ্লেষণের সর্বপ্রথম নিয়ম হলো যে রাশিগুলোর মধ্যে কমন যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু কমন যাচ্ছে না। দ্বিতীয় স্টেপে আমরা জানি সূত্র প্রয়োগ হলে আমরা সূত্র দিব, দ্বিতীয় স্টেপও যাচ্ছে না, সূত্র প্রয়োগ যাচ্ছে না। তৃতীয় স্টেপ হলো রাশিটি যদি 3 সংখ্যা হয় তাকে এখানে মেডর ফ্যাক্টর বা মেডর টার্ম করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি রাশি রয়েছে, তার মানে এটাকে মেডর ফ্যাক্টর বা মেডর টার্ম করতে হবে। দেখুন, মেডর ফ্যাক্টর আমরা এমন ভাবে করব, এটা নিয়মটা হলো যোগ বিয়োগ করে মধ্যের রাশিটা হতে হবে, গুণন করে শেষের রাশিটা হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে শেষের রাশিটি কথাটি বলতে আমরা যেটা বুঝি, প্রথমে প্রথম সংখ্যাটি x স্কয়ার গুণন শেষের সংখ্যাটি 6, এটা গুণন করব, দেখব আমরা কত আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার গুণন 6 ইকুয়াল 6x স্কয়ার। তাহলে আমরা এর মধ্যে রাশিটিকে এমন ভাবে ভাঙবো যেন গুণন করলে 6x স্কয়ার হবে, আর যোগ অথবা বিয়োগ করলে আমাদের 5x হতে হবে। এমন ভাবে আমরা ভাঙবো। তাহলে চলো আমরা দেখি রাশিটিকে কিভাবে ভাঙা যায়। আমরা যদি এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমরা লিখব x স্কয়ার প্লাস কোন দুইটা রাশিকে গুণন করলে 6 হয়, যোগ বিয়োগ করলে 5 হয়। তাহলে 3 আর 2 যদি গুণন করা হয় 3 দুগুণে 6, আর 3 আর 2 যদি যোগ করা হয় তাহলে 5x, অর্থাৎ এটাকে বাংলা আমরা পাবো যে 2x plus 3x plus 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3x আর 2x যোগ করলে পাচ্ছি 5x, আর 3x আর 2x গুণন করলে পাচ্ছি আমরা 6x স্কয়ার। তার মানে আমাদের রাশিটা ভাঙা হয়েছে। এখন আমরা দুটি রাশির মধ্যে কমন নিব। প্রথমে আমরা দুটি সংখ্যার মধ্যে যদি x কমন নেই, তাহলে আমরা পাচ্ছি x প্লাস, আবার এই 2x থেকে যখন x কমন নিছি এখানে আমরা পাবো 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে রাখবে যে কমন মানে কি। কমন মানে হলো ভাগ, তার মানে হচ্ছে আমি একটু তোমাদের রাফে দেখে দিচ্ছি। তাহলে আমাদের এখানে ছিল x স্কয়ার, আমি কমন নিয়েছি x মানে ভাগ, তার মানে কমন মানে ভাগ। x এইটা দিয়ে ভাগ যদি করি থাকবে x। অনুরূপভাবে এখানে দ্বিতীয় রাশিটা ছিল 2x, আমি কমন নিয়েছি কি x কাটা থাকবে কি 2, তার মানে হচ্ছে কমন মানে হলো ভাগ।
তাহলে এখানে যদি আমরা x কমনে থাকে x আর এখানে প্লাস প্লাস, এখানে যদি x কমনে থাকে 2, অনুরূপভাবে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যদি এখানে 3 কমন নিয়ে এই দুটি রাশির মধ্যে, তার মানে 3x কে 3x দিয়ে যদি ভাগ করি থাকবে শুধু x, x প্লাস প্লাস আবার 3 দিয়ে 6 কে যদি ভাগ করি তাহলে থাকবে 2, তাহলে 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটি জিনিস জেনে রাখবে, যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করি কমন নিয়ে প্রথম বন্ধনীর মধ্যে যা হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিন্তু তাই হতে হবে। যদি হয় তাহলে ভাববা যে তোমার উৎপাদক বিশ্লেষণটা সঠিক হয়েছে। আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি দুটি ব্র্যাকেটের মধ্যে আমাদের রাশি সমান রয়েছে। এখন আমরা দুটো থেকে যে কোনো একটি নিব, যে x প্লাস 2 ইন্টু আর বাকি যেটা থাকে x প্লাস 3 আমরা তুলে দিব যে x প্লাস 3। এই হলো আমাদের যে বি ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করা, আমরা লিখে দিব এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বি ভগ্নাংশের হরটিকে উৎপাদক কিভাবে বিশ্লেষণ করতে হয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অংশটি পরবর্তীতে প্রয়োজন হবে, আমরা এটা রেখে দিব পাশে, যে বি ভগ্নাংশটির হর বি ইকুয়াল, আমরা যে রাশিটা পেয়েছি এটা লিখে রাখবো আমরা x প্লাস 2 ইন্টু x প্লাস 3, এটা আমাদের প্রয়োজন হবে। এই জন্য আমরা বি ভগ্নাংশের হরকে যে উৎপাদক বিশ্লেষণের এই অংশটা তুলে নিয়েছি। এখন আমরা খ নং প্রশ্নে যাব। খ নং প্রশ্ন যদি বলছে এ বি সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, আমরা প্রথমে প্রত্যেকটি ভগ্নাংশের হরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে, অর্থাৎ নিচে ভগ্নাংশের হরগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। আমরা যখনই কোনো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, সেখানে যত কটা ভগ্নাংশ থাকবে তার প্রত্যেকটির হরকে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব, যেহেতু এ বি সি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে আমরা প্রথমে লিখব এ ভগ্নাংশের হর। খ নং প্রশ্ন, এ ভগ্নাংশের হর ইকুয়াল, আমরা দেখতে পাচ্ছি আমাদের এ ভগ্নাংশ, এটা এর হর রয়েছে x স্কয়ার প্লাস 3x, আমরা তুলে নিব x স্কয়ার প্লাস 3x। প্রিয় শিক্ষার্থীরা, একে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিব। আমরা যখনই সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, প্রত্যেকটি ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করে তারপর লসাগু করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি x প্লাস 3। শেষ, আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এটা হলো এ ভগ্নাংশের হর। এখন আমরা বি ভগ্নাংশের হরকে যে ক নং প্রশ্নে করেছি, দেখো b ইকুয়াল টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3, এটা আমরা সরাসরি নিয়ে আসবো। আমরা লিখবো বি ভগ্নাংশের হর, বি ভগ্নাংশের হর ইকুয়াল, আমরা সরাসরি এটা তুলে দিব আর পাশে সাইড নোট দিয়ে দিব ক থেকে পাই। বি ভগ্নাংশের হর x প্লাস 2 ইন্টু x প্লাস 3, এখানে সাইড নোট দিয়ে দিব যে আমরা যে ক থেকে পাই, ক থেকে পাই। আমাদের এটা করতে হবে না, আমরা বি ভগ্নাংশের হর পেয়ে গেছি। এখন আমরা লিখব সি ভগ্নাংশের হর, সি ভগ্নাংশের হর ইকুয়াল, আমরা দেখব সি ভগ্নাংশটির হরটি রয়েছে x স্কয়ার মাইনাস x মাইনাস 12 বা 12। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি, একে যদি উৎপাদক বিশ্লেষণ করি, এখানে তিনটি সংখ্যা রয়েছে, তার মানে এটাও মিডল ফ্যাক্টর করতে হবে। এই রাশিটিকে আমরা এমন ভাবে ভাঙবো যেন
আমাদের যোগ অথবা বিয়োগ করে শুধু এক্স হয়, আর গুণন করে যেন আমাদের 12x² হয়। যদি আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে কোন দুটি রাশিকে গুণন করলে 12x² হবে? 3 4 12, 3 4 12, 4 থেকে আমরা 3 যদি মাইনাস করি, যে 3x গুণন 4x, তাহলে হচ্ছে 3 4 12x²। আচ্ছা, আমাদের কিন্তু এটা গুণন করে আমরা 12x² পেয়েছি। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের x আনতে হবে। যেহেতু x আনতে হবে, এখন এই 4 এর আগে যদি আমরা কি দেখি, মাইনাস লিখি, তাহলে আমাদের কি হচ্ছে, প্লাস মাইনাসে -12 12। এখন আমরা 4x থেকে যদি 3x বাদ দিই, তাহলে কিন্তু আমরা -x পাচ্ছি। তার মানে আমাদের রাশিটি ভাঙা হবে যে x² প্লাস 3x মাইনাস 4x মাইনাস 12। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে রাশিটি লিখছি যে 3x মাইনাস 4x, এই রাশিটি তোমরা ইচ্ছা করলে এই -4x টা আগে দিতে পারো, প্লাস 3x টা পরে দিতে পারো, যেটা তোমরা আগে লেখো। এখন যদি আমরা এখানে কমন নেই, x কমন নেই, তাহলে আমরা পাবো x প্লাস 3। আর এখানে দুটি রাশির মধ্যে যদি আমরা -4 কমন নেই, -4 কমন নেই, তাহলে থাকবে x মাইনাসে মাইনাসে প্লাস, এই 4 দিয়ে 12 কে ভাগ করা, কমন মানে কি ভাগ, তাহলে ভাগ করলে 3 4 12। আর আরেকটি কথা যেটা পূর্বে বলেছিলাম, আমরা যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব, প্রথম বন্ধনীর মধ্যে যা থাকবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাই হতে হবে। তাহলে আমরা ওইটা কিন্তু দেখতে পাচ্ছি দুটা একই সংখ্যা রয়েছে, তার মানে আমাদের উৎপাদক বিশ্লেষণের রাশিটি ভাঙ্গা হয়েছে, আমরা নিশ্চিত হব। এখন দুটি রাশি থেকে আমরা কি করব, একটি কমন নিব, আবার x প্লাস 3 আর ইনটু x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটি ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি। এখন যেহেতু আমাদের জায়গা নেই, আমাদের উপরে চলে যেতে হবে, আমরা এই উৎপাদক বিশ্লেষণের অংশগুলোকে আমরা এখানে লিখে রাখবো। বি এরটা লিখে রেখেছি পূর্বে, এখন এ আর হলো সি এরটা আমাদের প্রয়োজন হবে, আমরা পাশে লিখে নিব। এ ইকুয়াল, এ ভগ্নাংশের হর হচ্ছে x ইন্টু x প্লাস 3, এটা বি। এ আর দরকার হবে আমাদের সি। সি ইকুয়াল, আমরা এখন যেটা পেয়েছি যে x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হবে, যে হরকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে লসাগু গসাগু করবো। এখন যেহেতু আমাদের ভাঙা শেষ, এখন আমরা লিখব যে ভগ্নাংশ তিনটির হরগুলো লসাগু। ভগ্নাংশ তিনটি হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু করে নিতে হবে। লসাগু ইকুয়াল, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, আমরা এই পাশে চলে আসবো, তাহলে আমরা জানি লসাগু কিভাবে করে। আমরা যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেছি, এগুলো যেগুলো কমন ওটার জন্য একটি নিব, আর আনকমন সবগুলো নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে x ইন্টু x প্লাস 3, এটা নিলাম আমরা একটা। আর দ্বিতীয় বি ভগ্নাংশের হর, যেহেতু x প্লাস 3 এখানে আছে, এটা নিয়েছি। আর প্রয়োজনে আমরা নিব পরে x প্লাস 2। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশ শেষ করি। তৃতীয় ভগ্নাংশে আমাদের রয়েছে x প্লাস 3, আমরা পূর্বে নিয়েছি। আর থাকবে x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো ভগ্নাংশ তিনটি হরগুলো লসাগু। লসাগু হচ্ছে x ইন্টু x প্লাস 3, x প্লাস 2 আর ইন্টু x মাইনাস 4। এই হলো আমাদের লসাগু। আমরা লসাগুটা এখানে তুলে রাখবো। আমাদের লসাগুটা হচ্ছে লসাগু ইকুয়াল, আমাদের এটা প্রয়োজন হবে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। আমরা লসাগু এবং যে ভগ্নাংশ হরকে আমরা ভেঙেছি ওটা তুলে নিলাম, আমাদের এটা প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরে চলে যাব, যেহেতু আমাদের নিচে জায়গা নেই।
আমরা লসাগু করে নিয়েছি। এখন আমাদের করতে হবে কি, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশ যে করব, আমরা প্রথমে লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে আমরা লসাগু পেয়েছি, এখন আমরা লিখে নিব যে অতএব কি, আমরা যে লসাগুটা পেয়েছি যে x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা হলো আমাদের ভগ্নাংশ হরগুলি লসাগু। এই লসাগুকে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর, আর তার মানে হলো এ হলো প্রথম ভগ্নাংশ, এটার হর দিয়ে আমরা ভাগ করব। লসাগুকে আমরা প্রথমে ভাগ করে নিব কি দিয়ে, প্রথম ভগ্নাংশ হর দিয়ে, যে x ইন্টু এক্স প্লাস 3। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে x কাটা x প্লাস 3 কাটা, তাহলে আমরা ফলাফল পাচ্ছি যে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। এটা পেয়েছি আমরা লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করেছি। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ a ইকুয়াল, আমরা দেখব আমাদের প্রথম ভগ্নাংশটি কি ছিল, যে 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 3x, এটা ছিল। যেহেতু প্রথম ভগ্নাংশ হরকে আমরা এটা ভেঙেছি, এখন এটাকে আমরা রূপান্তর করে নিব যে 1 ডিভাইডেড x ইন্টু এক্স প্লাস কি 3, এটা যদি আমরা x কমন নিই এটা। এখন আমরা লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা পেয়েছি, এই ভাগফল দিয়ে আমরা হরকে গুণন করব, লবকে গুণন করব যে ভগ্নাংশটি রয়েছে। তাহলে এখানে আমাদের 1 ছিল, 1 কে গুণন করে দিব ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, আমরা কি করেছি, লবকে গুণন করেছি। অনুরূপভাবে আমরা যে ফলাফলটা পেয়েছি আবার হরকেও গুণন করব। তাহলে ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে আমরা পেয়েছি। এখন যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু, আর এটা আমরা সাজিয়ে লিখে ফেলবো যে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ভগ্নাংশ অর্থাৎ এ ভগ্নাংশের সমহর বিশিষ্ট হচ্ছে এটা। যেহেতু আমাদের জায়গা নেই, আমাদের উপরে চলে যেতে হবে, তাহলে এই অংশটি আমাদের পরে লিখতে হবে। এই জন্য আমরা এই সাইডে লিখে রাখবো যে প্রথম ভগ্নাংশ, বা আমরা যে রাশিটি পেয়েছি প্রথমে, এখানে জায়গা নেই, আমরা এই পাশে লিখে রাখলাম, সেটা হচ্ছে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইডেড আমাদের রয়েছে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জায়গা না থাকার জন্য আমরা সাইডে লিখে নিলাম এই অংশটি, আমাদের প্রয়োজন পড়বে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ বা এ ভগ্নাংশের সমহর বিশিষ্ট কিন্তু করে ফেলছি এটা। এখন আমরা বি ভগ্নাংশ বা দ্বিতীয় ভগ্নাংশের সমহর বিশিষ্ট করব। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা বি ভগ্নাংশ বা দ্বিতীয় ভগ্নাংশের সমহর বিশিষ্ট করব, এখন আবারও আমাদের লসাগুটা নিয়ে আসতে হবে। লসাগুটা এখানে রয়েছে, লিখবো আবার আমাদের লসাগু ছিল x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এই ছিল আমাদের লসাগু। এই লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ বি ভগ্নাংশের যে হর ছিল আমরা ভেঙেছি, এই যে b ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, এটা দিয়ে ভাগ করব আমরা এই লসাগুটাকে। এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, আমরা এটাকে ভাগ যদি করি তাহলে x প্লাস 2 কাটা যাবে, আর এখানে x প্লাস 3ও কেটে যাবে। তাহলে আমরা পাবো কি, যেখানে ইকুয়াল পাচ্ছি x ইন্টু এক্স মাইনাস 4, এটা হলো আমাদের
লসাগুকে হর দিয়ে ভাগ করার ফলে যে ভাগফল এটা হলো x ইন্টু এক্স মাইনাস ফোর, এটা পেয়েছি। এখন আমরা আবার লিখবো যে দ্বিতীয় ভগ্নাংশটা তুলে নিব। দ্বিতীয় ভগ্নাংশ বি ইকুয়াল, দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে বি হচ্ছে এটা আমাদের, এই ভগ্নাংশটি তুলে নিব আমরা। উপরে হলো 2 আর নিচে হলো x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এই হলো আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। আর যেহেতু দ্বিতীয় ভগ্নাংশ এটা রয়েছে আর b কে আমরা ভেঙেছি এটা, তাহলে এর পরিবর্তে আমরা ওই অংশটা তুলে দিব, যে 2 ডিভাইডেড এটাকে ভাঙার ফলে যেটা পেয়েছি যে x প্লাস 2 ইন্টু x প্লাস 3 এটা তুলে নিলাম। এখন এই রাশিটি কে আমরা যে লসাগুকে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা পেয়েছি সেটা হলো x ইন্টু এক্স মাইনাস ফোর। এই x ইন্টু এক্স মাইনাস ফোর দিয়ে এই ভগ্নাংশটির হরকেও গুণন করব, লবকেও গুণন করব। আমরা গুণন যদি করি তাহলে ইকুয়াল, তাহলে 2 গুণন x ইন্টু এক্স মাইনাস ফোর, আর এখানে পূর্বে ছিল x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, এটা। এখন যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো ইকুয়াল, এখানে 2x ইন্টু এক্স মাইনাস ফোর, আর নিচে যেটা হবে আমাদের, আমরা যদি সাজিয়ে লিখি একটু তাহলে আমরা পাবো x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ফোর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় ভগ্নাংশ বা বি ভগ্নাংশের সমর বিশিষ্ট কিন্তু আমরা এখানে করে ফেলছি। এটা যেহেতু আমাদের আবার উপরে চলে যেতে হবে, নিচে জায়গা নেই, আমরা এই অংশটি এখানে লিখে রাখতে পারি। আমরা বি ভগ্নাংশটি, এ ভগ্নাংশটি আমরা উপরে লিখে দিচ্ছি, এবং বি ভগ্নাংশটি আমরা এখানে লিখে লিখব। বি ভগ্নাংশটি হচ্ছে যে 2x ইন্টু এক্স মাইনাস ফোর আর ডিভাইডেড x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ফোর। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো বি ভগ্নাংশ বা দ্বিতীয়টি। আমরা দ্বিতীয় লিখে রাখি, বি না লিখে দ্বিতীয় লিখতে পারি, যে দ্বিতীয় বুঝার জন্য আমরা লিখি দ্বিতীয় ভগ্নাংশের সমর হলো এটা, আর প্রথম ভগ্নাংশের সমর আমরা সাইডে লিখে রেখেছি। আচ্ছা, এখন আমরা করব তৃতীয় ভগ্নাংশকে সমর বিশিষ্ট ভগ্নাংশ। অনুরূপভাবে আমরা করব, আমরা আবারও যে লসাগু পেয়েছিলাম এই লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, এবং আমাদের লসাগুটা ছিল যে x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ফোর, এই হলো আমাদের লসাগু। এই লসাগুকে তৃতীয় ভগ্নাংশ হর অর্থাৎ সি এর হর হচ্ছে, আমরা লিখে রাখছি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ফোর, এই ভগ্নাংশ দিয়ে ভাগ করব, ডিভাইডেড তৃতীয় ভগ্নাংশ সি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ফোর। এখন এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দুটি রাশি চলে যাবে, x প্লাস 3 এক্স মাইনাস ফোর, তাহলে আমরা পাবো যে x ইন্টু এক্স প্লাস 2, এটা আমরা পেয়েছি। এখন আমরা লিখবো তৃতীয় ভগ্নাংশ। আমরা লিখবো এখন তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ সি ইকুয়াল, আমাদের যেটা ছিল আমরা তুলে নিব 3 ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 12, আর এটাকে তো আমরা আগে উৎপাদ বিশ্লেষণ করেছি, এটার পরিবর্তে আমরা এই অংশটা তুলে দিব, ইকুয়াল উপর হলো 3 আর এটার মান হলো x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ফোর, এটা।
এখন যে তৃতীয় ভগ্নাংশটি আমরা পেয়েছি মান বসিয়ে, এখন এর হর এবং লব উভয়কে আমরা ভাগ করার ফলে যে ফলাফল পেয়েছি এটা দিয়ে গুণন করব, হরকে গুণন করব, লবকে গুণন করব। তাহলে আমাদের পরবর্তী স্টেপ হবে 3 গুণন, আমাদের ভাগফল ছিল x ইন্টু x প্লাস 2, আর এখানে নিচে ছিল x প্লাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু আমরা গুণন করব, গুণন x ইন্টু x প্লাস 2, x প্লাস 2। এখন যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো উপরে হলো 3x ইন্টু x প্লাস 2, আর এখানে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থী, এলো তৃতীয় ভগ্নাংশের সমর বিশিষ্ট ভগ্নাংশ। আমাদের খনন বলছিল যে এ বি সি কে সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে তিনটি অংশ দেখেছি। এখানে হচ্ছে দ্বিতীয় বা দ্বিতীয় ভগ্নাংশের সমহর, আর উপরে রয়েছে আমাদের প্রথম ভগ্নাংশের সমহরটা হচ্ছে এটা, যে প্রথম আমরা উপরে লিখে রাখছিলাম। প্রথমটা হচ্ছে x প্লাস 2, উপরে লিখে রাখছিলাম x প্লাস 2 ইন্টু x মাইনাস 4, আর ডিভাইডেড হচ্ছে যে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, আর এটা আমরা পেয়েছি তৃতীয়। এখন আমরা লিখবো যে খননটি বলছে এ বি সি কে সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে। আমরা লিখব অর্থাৎ নির্ণয় সমর বিশিষ্ট ভগ্নাংশ হলো তৃতীয়টা, আমরা এখানে লিখে নেই। তৃতীয়টা হচ্ছে উপরে হবে 3x ইন্টু x প্লাস 2 ডিভাইডেড x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। এই হলো তিনটি সমর বিশিষ্ট ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব এবং খনন প্রশ্নটির উত্তর লিখব। আমরা লিখব অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো প্রথমটা হলো আমাদের এটা x প্লাস 2 ইন্টু x মাইনাস 4 ডিভাইডেড x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, যে সমর বিশিষ্ট ভগ্নাংশ এর প্রত্যেকটা হর সমান হবে। তোমরা এদিকে লক্ষ্য করো, প্রথমটার হর যা, দ্বিতীয়টার হর তা, তৃতীয়টার হর কিন্তু তাই রয়েছে। এটা হলো কমা দিয়ে দিলাম। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের 2x ডিভাইডেড আবার একই 2x ইন্টু x মাইনাস 4, আর সমর আবার ওইটাই হবে যে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। এটা হলো দ্বিতীয়টা। আর তৃতীয়টা হচ্ছে, যেহেতু জায়গা নেই আমাদের, এই জন্য আমরা এইভাবে লিখছি। তৃতীয়টা হচ্ছে 3x ইন্টু x প্লাস 2, আবারও একই হর যে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো খনন প্রশ্নের উত্তর। আমরা এই পাশে লিখে দিব, এটাই অ্যান্সার। তিনটি সংখ্যা হয়েছে আমাদের এই জন্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গণন প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব। আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় সেটা তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে, দেখবে সবগুলো অঙ্ক হয়ে যাবে। এখন আমরা খনন a প্লাস b মাইনাস c এর সরলীকরণ করো। আমরা
এ প্লাস বি মাইনাস সি। খ নং প্রশ্ন শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নং প্রশ্নটি এখন সমাধান করব। গ নং প্রশ্ন বলছে এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি ইকুয়াল, আমাদের রাশি ছিল এ প্লাস বি মাইনাস সি, তিনটি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর যে মান আছে তুলে নিব। আমরা এর মান হচ্ছে উপর হলো 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস বি এর যে মানটা বি রয়েছে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 মাইনাস সি এর যে মানটা রয়েছে 3 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 বা 12। এই হলো আমাদের প্রদত্ত রাশির মান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের নিচে যে রাশি রয়েছে, দ্বিতীয় ভগ্নাংশে তিনটি রাশি রয়েছে। এই রাশিগুলোকে আমরা এখানে ভেঙে উৎপাদক বিশ্লেষণ করার সময় কিন্তু ভেঙেছি যে এটা বি মানে দ্বিতীয়, এ মানে প্রথম, সি মানে তৃতীয়। এই মানগুলো এর পরিবর্তে উৎপাদক বিশ্লেষণ করে আমরা যে মানটা পেয়েছি ওই মানটা সরাসরি বসিয়ে দিব। এখানে আমরা লিখতে পারি ক খ নং হতে পায়, এমন আমরা সাইড নোট দিতে পারি। এখন যদি আমরা এটার মানটা বসিয়ে দিই 1 ডিভাইডেড প্রথম ভগ্নাংশের মান হলো x * x + 3, এটা x * x + 3 প্লাস দ্বিতীয়টা হলো 2 আর এটার মান হলো x + 2 * x + 2 * x + 3 মাইনাস তৃতীয়টা হচ্ছে আমাদের উপরে 3 আর তৃতীয় সি হচ্ছে x + 3 * x - 4, x + 3 * x - 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরিবর্তে উৎপাদক বিশ্লেষণ যে আমরা করেছি ওটা আমরা লিখে নিলাম। এখন আমরা এই সবগুলো লসাগু করব। আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি লসাগু কি, যেগুলো কমন ওগুলো একটা নিব আর আনকমন সবগুলো নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লসাগু হবে x * x + 2 * x + 3 * x - 4। প্রিয় শিক্ষার্থীরা, এই ভগ্নাংশগুলো লসাগু হচ্ছে এটা আমরা কিন্তু লসাগুটা আগেও করেছিলাম, যখন সমবিশিষ্ট ভগ্নাংশ করেছি তখন কিন্তু আমরা লসাগু করে নিয়েছিলাম। এই যে লসাগু আমাদের রয়েছে, ওই লসাগুটা এখানে কিন্তু একই লসাগু হবে। আচ্ছা, লসাগু করার পর প্রথম যে ভগ্নাংশটা আছে এই প্রথম ভগ্নাংশ দিয়ে আমরা এটাকে ভাগ করব। যদি ভাগ করি আমরা দেখতে পাচ্ছি x কাটা যাবে, x + 3 চলে যাবে, আমাদের আর থাকবে দুটি ভগ্নাংশ, সেটা হলো x + 2 * x - 4। এই x + 2 * x - 4 দিয়ে আবার উপরে যে রয়েছে 1, এই 1 কে গুণন করতে হবে। যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো এখানে যে x + 2 * x - 4। তাহলে আমরা এটা পাবো, প্লাস রয়েছে আমরা প্লাস দিয়ে নিলাম প্লাস। আবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এখানে আবার লসাগুটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে হর রয়েছে এটা দিয়ে ভাগ করব। তাহলে x + 2 চলে যাবে, x + 3 x + 3ও চলে যাবে, আমাদের থাকবে শুধু x * x - 4। এই অংশটি দিয়ে আবার 2 কে গুণন করতে হবে। তার মানে হচ্ছে আমরা লিখব যে 2 * x * x - 4। দ্বিতীয়টার কাজও আমরা করে ফেলছি। এখন তৃতীয় অংশের কাজ করব। তৃতীয়টি রয়েছে x + 3 x - 4, তাহলে x + 3 x + 3 চলে যাবে, x - 4 x - 4 এ চলে যাবে, আমাদের থাকবে শুধু x * x + 2। এই x * x + 2 কে আবার এই উপরেটা দিয়ে গুণন করতে হবে, তার মানে 3 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি -3 *
এক্স ইন্টু এক্স প্লাস 2। সেক্ষেত্রে এখন আমরা কি করব, এটাকে গুণন করে দিব। আমাদের নিচে কোনো কাজ হবে না, এখন যা আছে তাই হবে, যে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। আমাদের লসাগুটা যেটা রয়েছে এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। এখন আমরা কি করব, এটা যে গুণন বা যোগ বিয়োগ রয়েছে এই কাজটুকু আমরা করব। যদি আমরা এই দুইটা রাশিকে গুণন করি তাহলে আমরা পাবো এক্স দিয়ে এক্স কে গুণন করলে পাবো এক্স স্কোয়ার প্লাস প্লাস আবার এক্স দিয়ে 2 কে গুণন করলে পাবো 2x। আমি এক্স দিয়ে প্রথমে এই দুটাকে করেছি, আবার -4 দিয়ে গুণন করতে হবে, তাহলে আমরা পাবো -4x আর পাবো প্লাস মাইনাসে -8। আমরা এই দুটির কাজ করে ফেলছি। এখন আমরা এই অংশটির কাজ করব। আবার এখানে রয়েছে প্লাস প্লাস 2x গুণন করলে 2x, এই 2x দিয়ে আবার x কে গুণন করতে হবে, তাহলে 2x স্কয়ার প্লাস মাইনাসে -2, এখানে হচ্ছে 2x আর এখানে রয়েছে 4, তাহলে প্লাস মাইনাসে -8x। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় অংশের কাজটা করে ফেলছি। এখন আমরা করব তৃতীয় অংশের কাজটি। তৃতীয় অংশের কাজটি যদি আমরা করি তাহলে হবে -3, প্রথমে 3 দিয়ে x গুণন করলে 3x, ওই 3x দিয়ে আবার x গুণন করলে হবে 3x স্কয়ার আর প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, আবার 3x গুণন করলে হয় 3x, এটাকে আবার 2 দিয়ে গুণন 2 কে গুণন করতে হবে, তাহলে 3 দুগুণে 6, 6x হবে -6x। গুণনের কাজটি আমরা প্রিয় শিক্ষার্থী করে ফেলছি। এখন আমরা শুধু যোগ বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমাদের উপরে চলে যেতে হবে। এখন আমরা শুধু যোগ বিয়োগের কাজটুকু করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে প্লাসের গুলো নিব, যে 2x স্কয়ার প্লাসের কয়টা আছে আমরা দেখে নিব। একটা প্রথমে রয়েছে একটা x স্কয়ার আর এখানে রয়েছে দুইটা, তাহলে হলো কি 3, তার মানে 2 আর 1 3, তাহলে 3x স্কয়ার মাইনাস এখানে রয়েছে 3x স্কয়ার। আমরা x স্কয়ারের কাজ করে ফেলছি। এখন আমরা করব x এর কাজ। এখানে প্রথমে রয়েছে 2x প্লাসের 2x, আমরা দেখতে পাচ্ছি এখানে হলো শুধু 2x, প্লাসের রয়েছে শুধু 2x, আমরা তাহলে তুলে নেই প্লাস 2x, আর মাইনাসের কয়টা রয়েছে আমরা দেখব 4টা x, আর এখানে হলো 8 4 12টা x মাইনাসের, আর এখানে রয়েছে 6টা, তাহলে 12 6 18টা, তাহলে আমাদের হবে -18x। আমরা x স্কয়ার কাজ করছি, x এর কাজ করছি। এখন আমরা দেখব সংখ্যাগুলো রয়েছে কি -8, এখানে শুধু একটি সংখ্যা রয়েছে, সেটা হলো -8, তাহলে আমরা লিখে নিব -8, আর নিচে যা আছে এর কোনো পরিবর্তন হবে না। আমরা লিখে নিব যে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। এখন যদি আমরা একে যোগ বিয়োগ করে ফলাফল লিখি তাহলে আমরা পাচ্ছি এই -3x স্কয়ার প্লাস 3x স্কয়ার কাটা। এখন দেখো এখানে আমাদের রয়েছে 2x প্লাসের আর মাইনাসের 18x। এখন 18 থেকে 2 যদি আমরা প্লাস মাইনাস করি আমরা পাবো 16, তার মানে আমরা যদি লিখি -8 আর -16x, 18x থেকে 2টা বাদ দিলে 16টা x, আর নিচের তো কোনো পরিবর্তন হবে না, এটা আমরা এই অবস্থায় রেখে দিব যে x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, দেখো এখানে -8 আর -16x, এই দুটি রাশির মধ্যে কিন্তু আমরা 8 কমন নিতে পারি। যদি আমরা 8 কমন নিই তাহলে আমরা পাবো এই -8 কমন নিব আমরা, যেহেতু মাইনাস রয়েছে, তাহলে আমাদের থাকবে 1, এই মাইনাসে প্লাস 8 দিয়ে যদি 16 কে ভাগ করি আমরা পাবো 2, অর্থাৎ 2x।
2x আর আমাদের নিচে যা রয়েছে তাই যে x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো সরলীকরণের অ্যান্সার। আমরা লিখে দিব এটাই হলো সরলীকরণের অ্যান্সার। আমরা এখানে লিখবো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নং প্রশ্নটির সমাধান করেছি। a প্লাস বি মাইনাস এ সরলীকরণের অ্যান্সার হচ্ছে -8 ইন্টু 1 প্লাস 2x ডিভাইডেড, আর যে লসাগুটা যেটা বসিয়ে দিছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 29 নং সৃজনশীল প্রশ্নটির ক, খ এবং গ তিনটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।